পাখির চোখে জাতীয় স্টেডিয়াম, যার চারপাশে শিরা উপশিরার মতো এসে মিলিত হয়েছে ঢাকার বিভিন্ন পথ, যে পথ ধরে 10 জুন বইবে জনস্রোত। কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ যে পড়েছে ঈদের ছুটিতে, দূর দূরান্ত থেকে দর্শক আসবে কি করে? ঐতিহাসিক এই ম্যাচে দর্শকদের মাঠে আসা যাওয়া সহজ করতেই বাফুফে নিয়েছে মাস্টার প্ল্যান, যে প্ল্যান অনুযায়ী ঢাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে বাস মেট্রো রেলের বিশাল এক নেটওয়ার্ক। একটা দল, সাথে কোটি মানুষের সমর্থন, মাঠে 23 জনের যুদ্ধ, গগনবিদারী স্লোগানে গ্যালারি হবে উন্মত্ত। ডেডলাইন 10 জুন, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখতে 18,000 দর্শক আসবে জাতীয় স্টেডিয়ামে। সেই দর্শকদের কিভাবে স্বাগত জানানো হবে? ফুটবলের উৎসবে দর্শকদের অভ্যর্থনার বিস্তারিত আমাদের জানাবেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। 10 জুনের খেলা নিয়ে আমাদের একটা প্রক্রিয়া চলছে যে এটা ঈদের সময় খেলাটা হবে। সো আমরা চাবো, আমাদের বাফুফে থেকে অলরেডি কমিউনিকেশন করছে ঢাকা মেট্রো রেলের সাথে এবং বিআরটিসির সাথে, যে আমাদের ট্রান্সপোর্ট যেন থাকে ঈদের ছুটিতে, যেন দর্শকরা খেলা দেখতে আসতে পারে দূর দূরান্ত থেকে। দর্শকরা তো পুরো বাংলাদেশ থেকে আসবেন ঢাকায় এই ম্যাচটাকে সামনে রেখে, তো আপনারা কোন কোন রুটগুলো চিন্তা করছেন যে রুটগুলোতে এই বাস সার্ভিস দেওয়া যেতে পারে? আমরা চাচ্ছি ঢাকাকে ইউটিলাইজ করতে প্রথমে, আর ঢাকা ইউটিলাইজ হলে তো আপনি দেখবেন এয়ারপোর্ট স্টেশন থেকে আসবে, কমলাপুর থেকে আসবে, যদি কোনো বাস টার্মিনাল থাকে বাস টার্মিনাল ওখান থেকেও কিছু বাস ছাড়বে। আপনারা যে বাসের কথা বলছেন, যে বাস দিয়ে দর্শকদের আনা, দর্শকদের আবার পৌঁছে দেওয়া ওই স্পটগুলোতে, সেই ক্ষেত্রে কি টিকিটের ব্যবস্থা হবে? মানে বাসগুলো কি ফ্রি থাকবে নাকি সেখানে টিকিট দিয়ে সেই বাসগুলো অ্যাক্সেস নিতে হবে? এটা মোস্টলি টিকিটিং সিস্টেম হবে, যেহেতু এটা সরকারি একটা ইনস্টিটিউশন, ওনাদের প্রাইসিং অনুযায়ী এটা হবে। আর যেহেতু ওনারা একটা অফ ডেতে চালাবে, এটা আই বিলিভ এটা টিকিটিং সিস্টেমে হবে। শুধু বাস আর মেট্রো রেলের নেটওয়ার্ক তৈরি করাই নয়, তার সুশৃঙ্খল ম্যানেজমেন্টেও জোর দিচ্ছে বাফুফে। ম্যাচ ডেতে স্টেডিয়ামের বেশ দূরেই বন্ধ করে দেওয়া হবে যান চলাচল, দর্শকদের মাঠে আসতে হবে পায়ে হেঁটে। আমরা চাচ্ছি যে সেক্রেটারিয়েটের ওখান মোড়ের থেকে যেন এদিকে প্রবেশ না করতে পারে কোনো গাড়ি, যেন এটা ওয়াকিং প্যাথ হয়। আমরা বাতুল মোকামের পিছনে যে রাস্তাটা আছে ওটা আমরা চাবো যে ওয়াকিং প্যাথ করতে, প্লাস দিলকুশার দিকে ওয়াকিং প্যাথ হবে, যেন দর্শকরা ঢুকতে ঢুকতে যেন একটা অ্যাটমসফিয়ার হয়, যেন পুরো বাংলাদেশকে আমরা যেন নিয়ে আসতে পারি একসাথে। এটা হলো আমাদের আইডিয়া। যারা কিছুটা অসুস্থ বা যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদেরকে হেল্প করার জন্য কি ধরনের আপনাদের উদ্যোগ থাকবে? ওটা আমাদের মাইন্ডে আছে। কারো যদি কোনো ইস্যু থাকে, মেডিকেল বা হেলথ ইস্যুস, আমরা ওদেরকে চেষ্টা করবো গাড়ি দিয়ে পৌঁছা দিতে স্টেডিয়াম পর্যন্ত, বা যদি কোনো আসার লাগে হুইল চেয়ার পুশ করার জন্য ওইটাও হেল্প করবো। আমরা চেষ্টা করবো যেন আমরা ফ্রেন্ডলি হই টু এভরিওয়ান। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, এত বড় একটা ইভেন্টে সবসময় সিকিউরিটি প্রশ্নটা কিন্তু চলেই আসে। আমরা জানি যে এখানে হাজার হাজার দর্শক আসবেন, মাঠে থাকবেন 15,000-এর উপরে, মাঠের বাইরে থাকবেন আরও বেশি। তো সেক্ষেত্রে দর্শকদের সিকিউরিটির জন্য আপনার বাফুফে থেকে কী ধরনের উদ্যোগ নিয়েছেন? আমরা অলরেডি ডিএমপি কমিশনার সাহেবের সাথে দেখা করে এসেছি। ওনাকে বলেছি যে আমাদের যে খেলাটা হচ্ছে, উনিও কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশ এফসির প্রেসিডেন্ট, সো ওটা কারণে আমাদের ওনাকে ইনভাইট করা হলো, প্লাস ওনার সাথে মত বিনিময় করা হলো যে আমরা কীভাবে সিকিউরিটি বাড়াতে পারি। উনি বলেছেন যে আমরা যা যা সিকিউরিটি চাবো ওই খেলার জন্য, এএফসি রেগুলেশনসের ভিতরে যা যা সিকিউরিটি দরকার উনি ওটা বাস্তবায়ন করে দেবে। ক্রিকেটে দেখে থাকি আমরা যে ম্যাচ গড়ানোর আগে সেই মাঠে একটা মহড়া হয়ে থাকে, এই ধরনের মহড়া কি হবে এই ম্যাচকে সামনে রেখে? আমার বিশ্বাস ওনারা করবে, ওনারা একটা টেস্ট ট্রায়াল করবে, টেস্ট রান করবে। যদি যেটা বলেন ক্রিকেটে হয়, এখানেও এই স্টেডিয়ামের জন্য ওনারা একটা রেকি করে ওনাদের একটা টেস্ট রান করবে, কীভাবে ভ্যাকুয়েশন করতে হয়, কীভাবে প্রোটেকশন দিতে হয়। ওনারা জানে যে এখন একটা টাফ সময় যাচ্ছে বাংলাদেশের জন্য, সো ওনারাও চাচ্ছে যে এই খেলাতে যেন কোনো ইনসিডেন্ট বা কিছু না হয় যেটা হ্যাম্পার করতে পারে বাংলাদেশের ইমেজকে বা খেলাকে। পার্থ বণিক, ৭১, ঢাকা।